আজ থেকে প্রায় 538 বছর পূর্বে মানে আগে 1486 খ্রিস্টাব্দে এই বাংলার মাটিতে এসেছিলেন আমার আপনাদের প্রত্যেককে এক কথাই বলা যেতে পারে যে বাঙালি বড় গর্ভের সম্পদ। তিনি হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। দেখো মায়েরা, এই চৈতন্য মহাপ্রভু যদি না আসতো বাবা, তাহলে এত সুন্দর আলোক সজ্জা, এই মহতি হরিবাস, এই স্থানে এত ভক্তের আগমন, এত সুন্দর শব্দের সংযোজন হতো কিনা সন্দেহ আছে। তাই লীলা প্রারম্ভে সেই চৈতন্য মহাপ্রভু নিতাই চাঁদ, পঞ্চতত্ত্ব, ছয় চক্রবর্তী, অষ্টকবিরাজ, দ্বাদশ গোপাল, 64 মহান্ত সবার চরণে রইল দণ্ডবত প্রণাম। রাধে রাধে। জয়নিতাই হরে কৃষ্ণ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের আমার বাবারা, দেখো তোমরা সবাই জানো যে সত্যযুগে সমুদ্র মন্থন হয়েছিল, আর সেই সমুদ্র মন্থনের ফলে আমরা অনেক কিছু পেয়েছিলাম। কি পেয়েছিলাম না, আমরা অমৃত পেয়েছিলাম, গরুল পেয়েছিলাম, লক্ষ্মী পেয়েছিলাম, আর কি পেয়েছিলাম? এই সমুদ্র মন্থনের ফলে চন্দ্রের উদয় হয়েছে। এই যে সমুদ্র মন্থনের ফলে যে চন্দ্রের উদয় হয়েছিল বাবা, সেটি ছিল গগনের চন্দ্র, মানে আকাশের চাঁদ। এই যে সমুদ্র মন্থনের ফলে যেমন ভাবে চন্দ্রের উদয় হয়েছিল, ঠিক তেমনই ভাবে সত্যিকারে সিন্ধু ভেদ করে নবদ্বীপের ভাগ্যাকাশোদয় হলো, নবদ্বীপ চন্দ্র গৌরী হরি। আর সেই গৌরাঙ্গ মহাপ্রভু আজ সুধনির তীর আলো করে পারিষদ বর্গ সঙ্গে নিয়ে বিনোদ খেলা খেলছে। সুরধনির তীরে আমার গৌর আমার গৌর কি সহচর মেলি গোরা আনন্দে বিভোর, প্রাণ গোরায় আমার আনন্দে বিভোর, প্রাণ গোরায় প্রাণ গোরায় আমার আনন্দে বিভোর। ও সুরধনি তীরে
সুরধ্বনি তেরে আমার গৌর কি কেশর সুরধ্বনি তীরে গৌরা দেখো সুরধ্বনি তীরে গোরা রে সুরধ্বনি তীরে গোরা রে ও সুরধ্বনি তীরে দেখো সুরধ্বনি তীরে আমার গৌর কি কিশোর জানি তাই। আচ্ছা, আমার গৌরাঙ্গ মহাপ্রভু একা বিনোদ খেলা খেলছে না বাবা, আর কাকে সঙ্গে নিয়েছে জানো? আজ সহচর মেলি আজ সহচর মেলি গোরা সহচর মেলি গোরা গোরায় আনন্দে বিভর আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, সচ্চিদানন্দ গৌর হরি, আনন্দ ধরে না, সচ্চিদানন্দ গৌর হরি, আনন্দ ধরে না, সেই তো এসেছে, সেই তো এসেছে, সেই তো এসেছে, সেই তো এসেছে, যশোদার নন্দন, সেই তো এসেছে, যশোদার নন্দন, সেই তো এসেছে, নদীর বিহারী, সেই তো এসেছে, গোবর্ধন ধারী, সেই তো এসেছে, কালিয় দমনকারী, সেই তো এসেছে, গোবর্ধন ধা ওই না রাধা 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 বলে গোবর্ধন ধারী, গোবর্ধন ধারী, কালিয় দমনকারী, গোবর্ধন ধারী, সেই তো এসেছে সহচর মেলি গোরা গোরা আনন্দে বিভোর আনন্দ লীলাময় লীলাময় বিগ্রহায় বিগ্রহায়
রসমোহে মহাপ্রেম রসপ্রদায় রসপ্রদায় চৈতন্য চন্দ্রায় নমঃ নমস্তে। চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। জয়নিতাই হরে কৃষ্ণ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের আমার বাবারা, এই যে তোমরা এখানে বসে আছো, এখানে এসেছো কেন এসেছো বলো? রাধে 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 রাধে। জয়নিতাই একটু কথা বলতে হবে বাবা, বলো কেন এসেছো? হরিনাম শুনতে। তাহলে তোমরা যে আসনটা গ্রহণ করেছো, এই আসনটা হলো সোনার আসন। এইবার এই কথাটা যদি বারবার বলা যায়, তোমরা একটু নিজেরাই বলে দেখো, সোনার আসন সোনার আসন সোনার আসন সোনার আসন। তাহলে তোমরা যে আসনটা গ্রহণ করেছো, এই আসনটা তামা নয়, লোহা নয়, পিতল নয়, এই আসনটা হলো সোনার আসন। সোনা বড় মূল্যবান বস্তু। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের আমার বাবারা, তোমরা যে আসনটা গ্রহণ করেছো না, আমার মনে হয় এটা আমার নিজস্ব মতামত। এই যে আমার যে আসন, আমার কমিটির বাবারা দাদা ভাইরা আমাকে যে আসনটা দিয়েছে, বক্তার আসন মানে বলার আসন, আমার মনে হয় যে আমার এই আসনের থেকে তোমাদের আসনটা বড় মূল্যবান। কারণ এই জগতে কথা বলতে সবাই পারে। এই সময় যদি রাস্তা দিয়ে যাওয়া যায় না বাবা, দেখা যাবে যে রাস্তার মাঝখানে একটা পাগলেও কথা বলছে। সে ভালো বা মন্দ কথা তো বটে, কিন্তু শুনতে শুনতে কিন্তু সবাই পারে না বাবা। কারণ শুনতে গেলে যেটা প্রয়োজন সেটা সবার মধ্যে থাকে না, আর সেটা হলো ধৈর্য। এ জগতে যারে ধৈর্য আছে তারে সব আছে, আর এ জগতে যারে ধৈর্য নাই বাবা, এ জগতে তার কিছুই নাই। আজকে তোমরা যে আসনটা গ্রহণ করেছো না, এই আসনে বসে প্রথম কলিযুগের মাটিতে যিনি কৃষ্ণ নাম শ্রবণ করেছিলেন, তিনি হলেন ব্রহ্মশাপগ্রস্ত মহারাজ পরীক্ষিত। আর আমার মতো ভাবহীনা ভক্তিহীনাকে কৃপা করে করুণা করে তোমরা যে আসনটা দান করেছো, এই আসনটাকে বাবা ব্যাসাসন বলা হয়। এই আসনে বসে প্রথম কলিযুগের মাটিতে মহারাজ পরীক্ষিতকে যিনি কৃষ্ণ নাম শ্রবণ করিয়েছিলেন, তিনি হলেন সুখদেব গোস্বামী। আজ মহারাজ পরীক্ষিত কৃষ্ণ নাম শ্রবণ করতে বসে বলছে, গুরুদেব কৃষ্ণকে, আর কৃষ্ণ নাম করলে কি হবে? জয়নিতাই ও মাইরা, এই যে তোমরা এখানে কৃষ্ণ নাম শ্রবণ করতে এসেছো, আজকের যে প্রশ্নটা মহারাজ পরীক্ষিত করলো যে গুরুদেব কৃষ্ণকে আর কৃষ্ণ নাম করলে কি হবে, এই প্রশ্নটা কিন্তু শুধু মহারাজ পরীক্ষিতের নয়, এই প্রশ্নটা আমাদের প্রত্যেকটা ভক্তের অন্তরের প্রশ্ন, মনের প্রশ্ন। এই জায়গাটি একটু অনুভব করো।
যে কৃষ্ণ নাম শ্রবণ করার জন্য তোমরা গৃহের সমস্ত কর্ম ফেলে রেখে এখানে বসে আছো পথের কাঙাল হয়ে। পথের কাঙালি তো বটে বাবা, তোমরা যদি কাঙাল না হবে এইভাবে তোমরা বসে কেন থাকবে বলো? তাহলে তোমরা বুঝে নাও যে কৃষ্ণ কি আর কৃষ্ণ নাম করলে কি হবে। সত্য ত্রেতা দাপর কলি চারি যুগ, এই চারি যুগে ভগবানের দশাতীত অবতার। দশাতীত অবতার কি কি? সত্য যুগে ভগবানের পঞ্চ অবতার হয়েছে। পঞ্চ অবতার কি কি? মৎস্য, বরাহ, নৃসিংহে, বামন আর কুর্ম। সত্যের পরে এলো ত্রেতা। ত্রেতা যুগে ভগবানের দুটি অবতার। জনক রাজার ঔরসে রেণুকা মায়ের গর্ভে জন্ম নিল ভেগুরাম বা পরশুরাম। আর এই ত্রেতা যুগে আরো একটি রাম অবতার হয়েছিল বাবা, যাকে বলা হয় দাশরথী রাম। আর দাপরে ভগবানের একটি অবতার, যে অবতারের নাম হলো বলরাম অবতার। রাধে 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 রাধে। বলো আমি কটা অবতার বললাম? কি গো একটু কথা বলো। এমনিতেও ফাঁকা পড়ে আছে সব, এবার তোমরা যদি কথা না বলো আমার কি করে ভালো লাগবে বলো? একটু কথা বলো। তোমরা যদি কোথাও বুঝতে না পারো আমাকে জিজ্ঞাসা করো। গুরু কৃপায় আমি যতটা জানি আমি বুঝিয়ে বলার চেষ্টা করব। তবে চরণ ধরে অনুরোধ করছি তোমরা কেউ আনমনা হইও না গো। সংসারে থেকে তো আমরা ভগবানের নাম করতে পারি না, তাই এই যে সময়টা তোমরা এখানে নিয়ে এসেছো সময়টাকে হেলাই নষ্ট করো না। আমি আবার বলছি তোমাদের কিন্তু হিসাব করে বলতে হবে, একটু মন দিয়ে শুনে নাও। সত্য যুগে ভগবানের পঞ্চ অবতার মানে 5টি অবতার। ত্রেতা যুগে ভগবানের 2টি অবতার, আর দাপরে ভগবানের 1টি অবতার। বলো কটা অবতার বললাম? আমি বলবো? হ্যাঁ ঠিকই বলেছো, 8টি অবতার। তাহলে 3 যুগে ভগবানের 8টি অবতার হয়ে গেছে বাবা। বাকি আছে কলিযুগ, যে কলিযুগের মানুষ আমি, আপনি, আপনারা প্রত্যেককে। আর এই কলিযুগে ভগবানের 2টি অবতার। একটি অবতার হয়ে গেছে, যে অবতার হয়ে গেছে সেই অবতারের নাম হলো বুদ্ধ অবতার। আর একটি অবতার এখনো বাকি আছে বাবা, ভগবান আসবে। চারিদিকে যেভাবে অনাচার, অত্যাচার, ব্যভিচার চলছে, ভগবান আর থাকতে পারবে না, ভগবান আসবে। কখন আসবে? যখন এই অনাচার, অত্যাচার, ব্যভিচারী ধরিত্রী দেবী জর্জরিত হয়ে উঠবে, সেই কলির শুভ সন্ধ্যায় তলে পার করে জন্ম নেবে কলিকি অবতার। এটা কিন্তু আমি বলছি না বাবা, শাস্ত্র প্রমাণ দিচ্ছে ভগবান আসবে। কোথায় আসবে? উড়িষ্যাপুরীতে বিষ্ণু যশার ঔরাসে নাম হবে কল্কি অবতার। এই হলো ভগবানের দশাতীত অবতার। তা মহারাজ পরীক্ষিত বলছে, আচ্ছা গুরুদেব, এই যে ভগবানের দশাতীত অবতার এরা সবাই কি ভগবান? আরে না না, এরা সবাই ভগবানের নয়। তাহলে এরা কারা? এরা হলো ভগবানের অংশজাত। তাহলে ভগবান কি? ভগবান একজন। দাপরে যুগে অজনী সম্ভবা, ভগবান কিন্তু কারো গর্ভবতী জন্ম নেয়নি বাবা। ভগবান হলেন অজনী সম্ভবা। শাস্ত্র প্রমাণ দিল এতে তাংশ কলাপংশ কৃষ্ণস্ত স্বয়ং ভগবান। তাহলে ভগবান কি? ভগবান একজন, ভগবান কৃষ্ণচন্দ্র। তাহলে আমরা ভগবানকে পেলাম, কিন্তু এই যে কৃষ্ণ নাম, হরি নাম, রাধা নাম, এই নাম করলে কি হবে?
দেখবে মায়েরা, আমাদের এই বাস্তব সংসারে না বাবা অনেক রকমের জ্বালা রয়েছে। ত্রিতাপ জ্বালা, আদি দৈবী, আদি ভৌতিক আর আধ্যাত্মিক। যদি কোনো ভক্ত কৃষ্ণ নাম করে, হরি নাম করে, তাহলে ত্রিতাপ জ্বালা থেকে পরিত্রাণ পেয়ে যাবে। ও মায়েরা, আমরা প্রত্যেকটা মানুষ না বাবা সংসারকে বড় ভালোবাসি। যে সংসার থেকে আমরা কষ্ট পাই, ব্যথা পাই, বেদনা পাই, যন্ত্রণা পাই, আমরা প্রত্যেকটা মানুষ সেই সংসারকে বড় ভালোবাসি। যে সংসারে বসে তুমি ভাবছো ছেলে আমার, মেয়ে আমার, শ্বশুর আমার, শাশুড়ি আমার, কেউ তোমার নয়। এই সংসারে তোমাকে ততদিন ভালোবাসবে যতদিন তুমি সংসারকে কিছু দিতে পারবে। যখন তুমি এই সংসারকে কিছু দিতে পারবে না, এই সংসারের মানুষগুলো তোমাকে আর ভালোবাসবে না। যে ছেলেকে তোমরা এত ভালোবাসো, যে মেয়েকে তোমরা এত ভালোবাসো, ভেবে দেখো তো আমার সেই বাবা মায়েদের শেষ পরিণতিটা কেমন। একটা বাবা তার ছেলেকে মানুষ করার জন্য কত কষ্ট না করে। সেই ছেলেটা যখন বড় হয়ে মাস্টার হলো, ডাক্তার হলো, উকিল হলো, সেই ছেলে রাত্রিবেলায় বাড়ি ফিরে বাবাকে একবারও বলি না, বাবা রাত্রি তো অনেক হলো, তুমি কিছু খেয়েছো? এই তো আমাদের দশা। আমার মায়েদের কথা চিন্তা করে দেখো, একটা মা তার মেয়েকে মানুষ করার জন্য কত কষ্ট না করে। সেই মেয়েটা যখন বড় হয়ে গেল, সে পরের বাড়ি মানে শ্বশুর বাড়ি চলে গেল বাবা। সারা দিনই একবারও সময় হয় না যে মাকে ফোন করে জিজ্ঞাসা করবে যে মা তুমি কেমন আছো। এই তো আমাদের সংসার। কতব কান্ত কুস্তে পুত্র সংসার অতীব বিচিত্র, নলিনী দলমতি তরল তদ্ভব জীবন অতিশয় চপল। কথাটার মানে একটু বুঝে নাও বাবা। বলছে কতব কান্ত কুস্তে পুত্র, এ জগতে কে তোমার ছেলে, কে তোমার মেয়ে, সংসারয়ম অতীব বিচিত্র। আমরা প্রত্যেকটা মানুষ না বাবা, আমরা ভাবি যে এই সংসারে বুঝি অমৃত আছে, সংসারে বুঝি সুধা আছে।
ডাকো না। এই সংসারের থেকে তুমি কোনোদিন অমৃত পাবে না। তুমি যত বেশি সংসারকে ভালোবাসবে, এই সংসার দিনের পরে দিন নিজে হাতে তোমার মুখে গরল তুলে দেবে। তুমি বুঝতেও পারবে না যে যাদের তুমি এত ভালোবাসো সেই মানুষগুলো দিনের পর দিন তোমার মুখে বিষ তুলে দিচ্ছে। এই তো আমাদের দশা। কাতব কান্তা কস্তে পুত্র সংসারয়ম অতীব বিচিত্র। নলিনী দলমতি তরলা তদ্ভব জীবন অতিশয় চপলা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমার বাবারা, আমাদের এই প্রাণ প্রদীপটা না দেখবে পদ্ম পাতায় জল দিলে যেমন জল টলমল টলমল করে, আমাদের প্রাণ প্রদীপটাও বাবা তেমন। এই দেহ থেকে প্রাণ পাখিটা যে কখন চলে যাবে এটা কিন্তু আমরা কেউ বলতে পারবো না। আজকে এই স্থানে দাঁড়িয়ে আমি ভক্ত সঙ্গ করছি, সাধু সঙ্গ করছি, সৎসঙ্গ করছি, কিন্তু আমি কি বলতে পারবো যে আবার আগামী কাল আমি ভক্ত সঙ্গ করতে পারবো? না গো না। এ জগতে আমরা যতই আমার 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 করে মরি না কেন বাবা, পরের জায়গা পরের জমি কিনিয়া ঘরে বাঁধিয়া লই, কিন্তু হাইরে আমি তো সেই ঘরের মালিক নই। যেদিন আমি চলে যাব, যতই আমার অর্থ থাকুক না কেন বাবা, আমার সাথে কিন্তু এই অর্থ যাবে না। আমি সারা জীবনের সঞ্চয় দিয়ে একটা সুন্দর বাসা বাঁধলাম, মানে ঘরে বাঁধলাম, কিন্তু বলো তো আমি যেদিন চলে যাব আমি সাথে করে কি সেই ঘরটা নিয়ে যেতে পারবো? যেদিন আমরা চলে যাব বাবা, আমাদের সাথে কি যাবে জানো? হরি নামে যাবে আমাদের